হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বুধবার, তো রোজকার মতন ভোর ভোর ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে চান করে পুজো দিয়ে তারপরেই তোমাদের সামনে কিন্তু এলাম। এখনও কিন্তু 7টা বাজেনি, বর্মশাই ঘরেই আছে, তাই বর্মশাইয়ের সঙ্গে কিছু একটা গল্প করছিলাম, হয়তো কথা বলছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এতটাই গান চলছিল সেই কথাগুলো রাখতে পারলাম না, আবার নতুন করে ভয়েস দিতে হলো। আমাদের ঘর তো সবার পাশাপাশি, একদম গায়ে গায়ে, একই দেওয়ালে দেওয়ালে ঘর, একটু গান আওয়াজ হলেই কিন্তু মোটামুটি শোনা যায়, তাই ওই ভয়েস বন্ধ করে দিয়ে আবার নতুন ভয়েস দিলাম। তারপরে সরাসরি দোকানে এসেই কিন্তু ভিডিও চালু করলাম। এসেই আগে চারদিকটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম, তারপরে টুল টেবিল যেগুলো আছে সব নামিয়ে নিলাম, তারপরে দোকানটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি তো মঙ্গলবার থেকে দোকান খুলেছি, আর মঙ্গলবারে তো অনেকটা কাজ ছিল, আর সেইগুলো পরিষ্কার করে নিয়েছি, তাই আজকে কিন্তু অতটা চাপ ছিল না। এই যে চারদিকে নোংরা, দোকানপাট ভালো মতো পরিষ্কার করা, সেটা তো কালকে করেই নিয়েছি, তাই আজকে অল্প একটু করলেই হয়ে গেল। তো তারপরে গ্যাস ওভেনটা বের করে ওইগুলো দুপারে চা বসিয়ে নিলাম, যেমনি করি দোকানে আসলে তো আগে আমি চা বসাই, তারপরে দোকানপাটগুলো গোছানো শুরু করে দেবো। আজকে আবার একটু আদা দিলাম লাল চাতেও আর দুধ চায়। তোমাদের কাদের কাদের ভালো লাগে চায়ের মধ্যে আদা দিয়ে খেতে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি যদি কখনও চা খাই, আমি তো তেমনভাবে খাই না, কিন্তু যখন চা খাই তখন কিন্তু একটু আদা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এর আগে চায়ে তেমনভাবে আদা ব্যবহার করা হয়নি, কিন্তু কয়েকজন কাস্টমার বলছিল যে আদা দিলে ভালো লাগে, তো ভাবলাম দিই প্রথম কয়েকদিন, যদি কেউ কিছু না বলে বা ভালো লাগে যদি বলে, তাহলে এটা রোজ দিনই দেবো। দুটো চাই, লাল চায়ে দুধ চায়ে আদা ব্যবহার করব। এদিকে গল্প করতে করতে দোকানপাট তো সব গোছানো হয়ে গেল। আর বিস্কুট কাকুকে কেক দিয়ে যেতে বলেছিলাম, 2 রকম, কাটা কেক আর বাবুজি কেক, তো উনি দিয়ে চলে গেছেন। ওইগুলোই গুছিয়ে রাখছি আর কি, কারণ কেক দুটো একদমই ছিল না, তাই ওই দুটোই বলেছি। বিস্কুট আর বলা হয়নি, বিস্কুটটা কালকে বলবো। এদিকে জলের বোতল দিয়ে গেল কাকু, 1/2 লিটারের। তো সকালবেলা ফোন করে দিয়েছিলাম কাকুকে যে জল দিয়ে যাও, আমাকে লাগবে, তো একটু বেলায় এসে উনি 1/2 লিটারের বোতলগুলো দিয়ে গেল। 1 লিটারের আর নিইনি, কারণ 1 লিটারের অনেকগুলোই আছে বোতল, আর তেমনভাবে জায়গাও নেই যে একটা পুরো 1 লিটারের বোতলের পুরো বান্স নিয়ে রেখে দেবো, তেমন জায়গাও নেই। তার জন্য একটাই বললাম, ওইগুলোই সব এই বাক্সটার মধ্যেই গুছিয়ে রাখছি। এই বাক্সটার মধ্যে বরফ এনে আর বোতলগুলো রেখে দিলে বেশ জলগুলো ঠান্ডা থাকে, কিন্তু আমি তো বেশিক্ষণ দোকানে থাকি না, থাকি 11টা অবধি, আবার চলে যাই সেই বিকেল 4টের দিকে আসি। তার মধ্যে এখন অতটাও বিক্রি নেই বোতলের। বড় বোতল তো খুবই কম হয়, একদমই কম। ছোট বোতলটা তাও বিক্রি হচ্ছে, আর যখন দুর্গাপুজো আসবে তখন একটু বিক্রি বাট্টা হবে, তখন বরফটা এনে ব্যবহার করা যাবে। এখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ঘরের দিকে স্কুল থেকে, আর ছেলে দেখো ওই যে দূরে মন খারাপ করে আসছে, একটু বকা খাইছে স্কুলে, ওই আর কি। আর আমাদের এখানে প্যান্ডেলটা তো তোমাদের বললাম, যখনই এখান থেকে যাব তখনই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই দেখো, সেদিনকার দেখলাম সাদা কালার ছিল, আজকে কিন্তু অরেঞ্জ কালারও করছে। আমি সেদিনই বলেছিলাম যে কোনো একটা কালার তো করবেই, কিছু একটা ডিজাইন করবে, তো এখানে অরেঞ্জ কালার করে দিচ্ছে। আর এখানেও কত প্যান্ডেল হয়েছে, এখানে মনে হচ্ছে কোনো দোকানপাট বসবে, বেশ ভালো হবে। তারপর রান্নাবান্নার কাছে চলে এলাম, ঘরে এসে একটু বসে কি রান্না করব, তো রান্নাবান্না করে নিচ্ছি। তেমনভাবে কিছুই করব না, তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ বরমশাই শাশুড়ি সবাই চলে আসবে, খাওয়া দাওয়া করবে, আর দোকান ছেলেকে নিয়ে আস্তে আস্তে প্রায় 12টা বেজেই যায় বলতে গেলে। তো তেমনভাবে কিছুই করলামও না রান্না, তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ারও করতে পারলাম না। তো আজকের ডালটা একটু অন্যরকমভাবেই করবো, পুরোপুরি রসুন দিয়ে ডাল করব, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে ফোড়নে, ওটা দিয়েই ডাল করব। সবসময় তো একই রকম ভালো লাগে না, তাই না? কখনো কখনো একটু চেঞ্জ করলে ভালোই লাগে ডাল খেতে। আর ডিম ভাজা করব, আর কালকে সোয়াবিন আছে, এটাই হলো আজকের রান্নাবান্না। দুপুরবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সবাই মিলে খেয়ে নিয়েছি। আর দুপুরবেলার বাসন মাজা কিন্তু তেমনভাবে মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই দেখো, রাস্তাঘাটটা তো প্রথমে তোমরা দেখেই নাও, পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে। এই রাস্তায় আর জল ফেলা যাবে না, খুবই সাবধানে একদম কাজ করব। একদম অল্প স্বল্প একটু ছেটাপিটি জল পড়লে পড়বে, তারপর তো ঝাড় দিয়ে নেবো, পরিষ্কার করে নেবো, তোমরা দেখলে বুঝতেই পারবে। এই দেখো, এখানে বাসন মাজছি, আর পেছনে একটা বালতি আছে আমার স্টিলের, ওই বালতির মধ্যে কিন্তু জল ফেলবো আমি। আর ওই বালতিটাই নিয়ে সেই 6 থেকে 7টা বাড়ির পরে যে জায়গা আছে যেখানে চান করি,
সেইখানেই ফেলে আসতে হয়। তো সেই জায়গাটা তোমরা অনেকেই দেখতে চেয়েছো, কিন্তু দেখাবো বন্ধুরা, একটু সময় হোক, সময় বুঝে শুনে আমি ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনই না, একটু সময় আসুক। তো এই দেখো, আমরা কিন্তু এই যে বাসন মাজছি এখানে কিন্তু বাসন মেজে মেজে আমাদের অভ্যাস হয়ে গেছে, মানে একটা হ্যাবিট হয়ে গেছে। এখানে কিন্তু বাসন মাজবো ঠিকই, কিন্তু জল খুবই কম পড়বে রাস্তায়, একদমই অল্প, কারণ সবসময় মাজা হয় মোটামুটি। এই যে গামলার মধ্যেও জলটা জমেই গেছে অনেকটা। আর এই কড়াগুলো ভালো করে মেজে নিচ্ছি, কারণ সময়ে রোজ যদি ভালো করে না মাজি না, তাহলে না এই কড়াগুলো না বড্ড কালো কালো হয়ে যায় অনেকটাই। তাই রোজ দিনই আমি মোটামুটি চেষ্টা করি চেপে চেপে মাজার জন্য, তাহলে একটু পরিষ্কার থাকে আর কি। খুব যে পরিষ্কার তা না, একদম বলবো না, কিন্তু চেষ্টা রাখি, পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তাড়াহুড়োর মধ্যে কাজ করি। এই যে খাওয়া দাওয়া সারলাম, উঠে কাজ করব, তারপরে আবার দোকানে যাব, দোকান থেকে এসে আবারও কাজ থাকে, তারপর দোকানেও তো কত রকম কাজ থাকে জানোই, গ্যাস মোছা, তারপরে বাসন মাজা ওখানেও থাকে। বাসন মেজে নিয়ে ধোয়াও হয়ে গেল। আর এই গামলার মধ্যে জলটা ছিল, ওটা স্টিলের বালতির মধ্যেই ফেলে দিলাম। আর ওই বালতির মধ্যে কিন্তু গামলাটা ধুয়ে নিলাম সাবধানে। একদম অল্প স্বল্প জল পড়লে কোনো অসুবিধা নেই, যেটা আমি এক্ষুনি মুছে নেব, তারপর ঝাড় দিয়ে নেব। আর মানে আমার ঘরের সামনেই থাকবে, এদিকে আর ওদিকেও যাবে না। আর অল্প স্বল্প তো জল পড়বেই, তাই না? বাসন মাজলে, এতগুলো বাসন মাজলাম, তাও এই না যে অনেকটা জল পড়ে একদম গড়িয়ে অন্য কারোর ঘরের সামনে চলে যাচ্ছে বা অন্য কাউকে আমি অসুবিধা করছি, তা একদমই না। এই যে জাস্ট এইটুকুনি সামনেই। আর এঁটোকাটাও ছিল, এগুলো ভালো করে মুছে নিলাম, কারণ ঘরের সামনে এঁটোকাটা থাকলে সেটা তো ভালো লাগে না। তারপরে স্টিলের বালতির জলটা নিয়ে চলে গেলাম ফেলার জন্য। তারপরে বাসন মাজে নেওয়ার পরে 4টের সময় জল এলো, জল ভরে দোকানে চলে এলাম। এই দেখো, দোকানেও বাসন পড়েছে এতগুলো। তো দোকানের বাসনগুলো মেজে নিয়ে দোকান গুছিয়ে আবারও ঘরে চলে এলাম। ঘরে এসেই মাত্র আগে এই যে কাজু বলছি, কিশমিশ, তারপরে বাদাম, কাঁচা বাদাম, এগুলো ভিজিয়ে নিচ্ছি, কারণ আমি ভুলে যাই। ভুলে গেলেই ব্যাস, সকালবেলা এগুলো যদি থাকে একটু তো সুবিধা হয়, নিয়ে যাই দোকানে আর খেয়েও নিই। তো এইগুলো ভালো করে আগে ধুয়ে নেবো, কারণ কিশমিশ জল খাওয়াটা নাকি খুবই ভালো, তাই 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ভেজা থেকে এসে আর ঘরদোরটা গুছালাম, ঘরদোরটা একদম উল্টো পাল্টা ছিল, তো এগুলো গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড়গুলো গোছানো বাকি আছে। আর এখন একটু পেঁয়াজি করব, ডাল আছে দুপুরে, পেঁয়াজি আর ডাল ভাত খাবো আমরা। ভালো লাগে, সারা দিন ধরে কাজ করছি, এখন যে কিছু একটা রান্না করবো ভালো মন্দ, সেটা আর ইচ্ছে করছে না। ওই জন্য যখন বাড়ি থাকি, মানে দোকান বন্ধ করে, সেই দিন কিন্তু আমি ভালো মন্দ একটু রান্না করার চেষ্টা করি। একদম মানে ইচ্ছা করছে না, এটা করে নিয়েই খেয়ে দিয়ে আবার খাওয়ার পরে কত রকমের কাজ আছে। এই বাসনগুলো মাজবো, ঘরটা একটু পরিষ্কার করে গুছাবো, জামা কাপড় এখনো কিন্তু গোছাইনি, তারপরে এডিট করবো। তো যাই হোক, এটা করে নিই। এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটছি, আর বেসন, সর্ষের তেল আর আলু বরমশাইকে আনতে পাঠিয়েছি, ও আনতে গেছে। এটা বেসন এনেছে বাবা, অনেকটাই এনেছে। পেঁয়াজ আর আলু, কালকের জন্য একটু বাজারও হয়ে গেল। পেঁয়াজ আলুটা দরকার লাগতো কালকে। আর 2টো পেঁয়াজ কেটে নিই পেঁয়াজের জন্য। এখানে তো একটু কাটাই হয়ে গেছে, আর একটু কাটি। আর সর্ষের তেল নিয়ে এসেছে। জায়গাটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ অনেকটাই ছিল, ছোট বাটির মধ্যে না ভালো করে মাখা যেত না। লবণ দিলাম। চোখের মধ্যে না ঘুম, কি যে করব নিজেই বুঝতে পারছি না। যেমন পারি করে নি, খাবো তো আমরাই নিজেরা, আবার কি। একটু হলুদ দিই, একটু লঙ্কার গুঁড়ো দিই, যা আছে দিয়ে দিই। আর কি দেব, আর একটু কালো জিরে দিই। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভীষণ চোখে ঘুম, কি যে করছি উলট পালট। বেসনটা দিয়ে
আর মেখে নিই। জল দেবো না, যদি জল দিতে হয় একটু, একদমই অল্প দেবো। আর ওদিকে ডাল গরম করতে বসিয়েছি, এক্ষুনি রান্না হয়ে যাবে। মানে রান্না আর কি, পেঁয়াজি। ডালের সাথে খাওয়ার মতন কিছু নেই। ডিম ভালো লাগছে না, সকালে খেয়েছি আর মানে আবার বিকেলবেলা ইচ্ছা করছে না, মনে হচ্ছে অল্প একটু জল লাগবে, একটু জল দিই। তো মাখা কমপ্লিট, একদম অল্প একটু জল দিতে হয়েছে, একটু বেসনও দিয়েছি। এবার ভেজে নেওয়া যাক। এই দেখো ডাল গরম হচ্ছে আর কড়া বসিয়েছি, এখনো ওভেনটা জ্বালাইনি। তো জ্বালিয়ে দিই, এটা বন্ধ করে দিই। একটু বড় বড় করেই করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ঘড়িতেও অনেকটাই বেজে গেছে টাইম। আগেরগুলো তো মোটা মোটা একটু বড় বড় করে করেছি, কিন্তু এটা একটু পাতলা পাতলা করে আর ছোট্ট ছোট্ট করছি। দুরকমভাবেই ভেজে নিয়েছি। প্রথমেরগুলো ভাজলাম একটু বড় বড় করে আর মোটা মোটা, আর তারপরে সেকেন্ডবার যখন ভাজলাম একটু ছোট ছোট করে পাতলা পাতলা করে ভেজেছি। আর যতটা ছিল একটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি, মানে ভেজে নিয়েছি। বারবার করে আর করতে ইচ্ছা করছিল না, যতটা তাড়াতাড়ি করা যায় আর কি। বুঝতেই পারছো সারাদিন ধরে এত কাজের মধ্যেই রাত্রিবেলা এসে না যেন মনে হয় একটু তাড়াতাড়ি করে কোনো রকম খেয়ে দিয়ে ঘুমাতে পারলে হয়। ভাজতে ভাজতেই কিন্তু খাওয়া হয়ে গেছে। এই দেখো দুটো পড়ে আছে, আমিও খেয়েছি, ছেলের বাবা সবাই খেয়েছি। এখন ছোটগুলো তুলে নিচ্ছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর ঘুমাতে গেলেই হবে? ঘুমানোর আগে কত রকমের কাজ থাকে। এই দেখো বাসনগুলো মেজে রাখলাম, বাসনগুলো মেজে রাখলে তো খুব সুবিধা হয়। তারপরে বোতলগুলো সব ফাঁকা ছিল, ওইগুলোও ভরে ভরে রাখলাম, তাহলে কালকে সকালবেলায় বোতল ভরার আর ঝামেলা থাকবে না। তাড়াতাড়ি করে কল থেকে খাবার জল ভরে রেখে দিতে পারবো, সুবিধাও হবে। রাতের বেলা যতটা কাজ করে রাখা যায় আর কি, মানে সকালবেলা ঘুম থেকে উঠবো, ঝাড় দেবো আর ঘরটা মুছবো, তাহলে সুবিধাই হয়। তবে গ্যাসের এই জায়গাটাও এখন চেষ্টা করি একটু রোজ দিন পরিষ্কার করে নেওয়া। যখন আগে বাড়িতে থাকতাম তখন তো রোজ দিন করতামই, আর দোকানে গেলে না রোজ রোজ হয়ে ওঠে না। আর তোমাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম যে একটু আরশোলা হয়ে গেছে, সেইগুলো না কমে গেছে। এই যে রোজ দিন করছি একটু কষ্ট করে, একটু ঘুম ঘুম পাচ্ছে, তাও নিজের ইচ্ছা করে নিচ্ছি আর কি, যতটা পরিষ্কার করে রাখা যায় আর কি। যাই হোক, সমস্ত কাজবার তো সেরে নিলাম, এখনও কাজ বাকি আছে এডিট করার, তো সেটা করে নিতে হবে। আবার নিজে রুটিন করেছি যে রোজ দিন চুল বেঁধে ঘুমাবো। সারাদিনে ঠিক মতন চুলটা আঁচড়ানো হয় না, কিন্তু এই রাত্রিবেলাটা একটু বেশ ভালো করে চুলটা আঁচড়ে বেঁধে ঘুমালে সুবিধা হয়। সকালবেলাও বেশ কাজ করতেও সুবিধা হয়। একবারে চান দান করে নিয়ে তারপরে আমি চুলটা খুলে ভালোভাবে আঁচড়ে চলে যাই দোকানে। এখনো পর্যন্ত কেউ উপরে যায়নি, সবাই নিচেই আছি। উপরে এত গরম, সবাই ভাবছি যে নিচেই ঘুমাবো, কিন্তু নিচে তো তোমরা জানো কতটা ছোট জায়গায়, জানি না কেমন করে ঘুমাবো, বুঝতে পারছি না। যেমন করে একটু কষ্টি করে ঘুমাতে হবে, কারণ উপরে ভীষণ গরম, কোথায় যাচ্ছে না এখন। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।